নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসী ঘরকন্যা আইটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। এখন তো 11টা মতো বাজে, সেই একই রুটিন। চলো সারা সপ্তাহে খাবার জোগাড় করতে তো যাবো। এখন অনেকগুলোই দোকান বাজার, কস্কো, একটুখানি টার্গেট। কস্কোতে তো সব পাওয়া যায় না, মানে এমন দোকান হয়তো খুবই কম আছে যেখানে সব পাওয়া যায়। তো ওরকম 2-3টে দোকানে একটু ঘুরতে হবে, তারপরে বাড়ি আসবো। আজকালকার বাচ্চাদের মধ্যে এত বেশি কোরিয়ান জিনিসপত্র দেখার নেশা, সেটাই বুঝে উঠতে পারি না ভাই। বাংলা আছে, ইংরাজি আছে, হিন্দি আছে, তারা ওইসব দেখে না। দিন রাত তারা কোরিয়ান জিনিসপত্রের ভালোবাসা। মেহাকে আমি বারণ করি, মেহা দেখিস না, মেহা ইংলিশ দেখ, হিন্দি দেখ, যে সমস্ত ভালো ভালো হিন্দি মুভি আছে, সাবটাইটেল আছে, সেইগুলো দেখ। সব সব মানে যুগের হাওয়ায় চল, কি দেখছি না দেখছি সব বুঝতে পারে না। মানে এখন কোরিয়ান জিনিসপত্র দেখা হচ্ছে কি খুব মডার্ন মডার্ন ভাব, ট্রেন্ড ভাব। তো এটা দেখতে হবে। এটা কি হচ্ছে এটা? This is called Ore Farm. It's from Roblox. বাহ, This is Ore Farm. বকে 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 মাথা খারাপ করে দিচ্ছে। এটা কি গাড়ি? I forgot. Lexus. ও বানান পড়তে না পারলে কি হবে, সব গাড়ির নাম মুখস্থ। প্রথমে এসেছি আমরা কস্কোতে, জামা কাপড় কাচার সাবানটা শেষ হয়ে গেছিল, তাই সেটিকে প্রথমে নিলাম। আজ আমাদের এখানে ভীষণ সুন্দর একটা রোদ ঝলমলে দিন। প্রায় 3-4 সপ্তাহ পরে সূর্য উঠেছে। অন্যান্য সময় যখন 4 ডিগ্রি 5 ডিগ্রি করে তাপমাত্রা থাকে, আপনাদেরকে জানাই যে প্রচণ্ড ঠান্ডা। আজকে সেখানে 15 ডিগ্রি তাপমাত্রা। জ্যাকেটগুলি সাথে নিয়েও গাড়িতে রাখা আছে, সেগুলো কিছুতেই আজকে আর গায়ে দেওয়া যাচ্ছে না। এরকম একটা ফ্রাইং প্যানের সেট কিছু মাস আগে নিয়েছিলাম, কিন্তু আবার আজকে একটা তুললাম, নেমন্তন্ন আছে একটা। আর যার বাড়িতে নেমন্তন্ন সে আবার রান্নাঘরের জিনিসপত্র তার ভারী পছন্দের জিনিস, তাই তার জন্যই নেওয়া। এই দিকটাতে আসতে আমার ভারী ভালো লাগে, বাসনপত্র থাকে তো। কি সুন্দর এই প্যানটা এসেছে দেখুন, আবার সাদা রঙের। সাদা রঙ দেখলেই আমার এত ভালো লাগে। তবে এই কাস্ট আয়রনের জিনিসগুলোতে একটাই যেটা সমস্যা, পাত্রগুলো এত ভারী, রান্না করার পর মোটে নড়ানো যায় না সেইগুলো, ওই ভয়ই নিতে পারি না। খুব সুন্দর সুন্দর কাঁচের বয়াম এসছে, ডিনার সেট এসছে। এখন তো এই সমস্ত জিনিসপত্রের দোকান একদম ভরা। আজ কস্কোতে আসার প্রধান দুটো কারণ হলো, বন্ধুর জন্য একটা গিফট নেবো, আর ব্যাকইয়ার্ডের জন্য লাইট নেবো। ব্যাকইয়ার্ডটা আর মোটে অন্ধকারে রাখা যাবে না এখন, নাহলে শীতকাল তো, তখন ওই বন্য জীবজন্তুদের ওটা বাসা হয়ে দাঁড়াবে। মেয়ে আর বাবাকে বললাম এই ফ্রাইং প্যানটাই তুলে নাও। ডিনার সেটটাও ভালো লাগছিল, কিন্তু ফ্রাইং প্যানটা মনে হলেও বেশি ব্যবহার করবি। কি সুন্দর ট্রেটা এসেছে দেখুন, কি বিশাল বড়। বহুজনের বাড়িতে গিয়ে দেখি বড় বড় ট্রে তারা ব্যবহার করে, মাঝে মাঝে ভাবি কোথায় পায়। টার্গেটে এত বড়টা কোনো দিন দেখিনি, কিন্তু কস্কোতে এই প্রথমবার দেখলাম। আবার এটা এসছে এই যে শীতকাল, লোকজন এখন বাইরে তো প্রচুর পিকনিক করতে যাবেন। এ দেখুন একটা উডের কি সুন্দর একটা ট্রে, পিকনিক ট্রে, বিভিন্ন রকমের খাবার দাবার এই ট্রেতে নিয়ে নিন। আর সুন্দর এই যে তাতে ঢাকনাও দেওয়া আছে, যতটুকু খেলেন খেলেন, আবার ঢাকা দিয়ে রাখলেন। আউটডোরে মশা মাছি কিছু বসতে পারবে না। নেবো একটুখানি লেবুও। কস্কো থেকে এই এবার লেবু তুললাম, এখন 1 মাস আর তুলবো না। আমাদের বাড়িতে যে লেবু গাছগুলো আছে, এবার লেবুগুলো পাকতে শুরু করেছে, রং ধরতে শুরু করেছে। এবার একদিন ওদেরকে তুলবো। 2 রকমেরই লেবু পাওয়া যায়, হলুদ লেবু, সবুজ লেবু, দুটোই। নেবো একটা খেজুরের প্যাকেট আমার গোপালের জন্য, আর এদিকে আলু পেঁয়াজ সমস্ত কিছু আছে, একটা করে ব্যাগ, সেগুলো তুলবো সারা সপ্তাহের জন্য। বহুজনই কমেন্টে বলেছেন যে দিদি তোমাদের ওখানে চালের দাম এবার আরও বাড়বে, যতটা পারো খানিকটা তুলে রাখো। বাড়বে কি, অলরেডি বেড়ে গেছে জানেন। দেশি জিনিস যা কিনবেন আপনি সবেরই দাম বড় বেড়ে গেছে, আর চালের দাম তো হু হু করে বাড়ছে। কত আর কিনে রাখবো, 1-2 প্যাকেটই তুলে রেখেছি। কাঁকড়াটা দেখে একবার ইচ্ছা হলো নিই, কিন্তু দেখলাম 3টেই বড় বড় বড়। আমাদের বাড়িতে তো শুধু একমাত্র আমি কাঁকড়া খাই, যখন ছোট ট্রেটা আসবো তখন নেবো একটুখানি মাছ। একটা স্যামনের প্যাকেট তুলেছি। তেলাপিয়া খুব একটা বাড়িতে কেউ খেতে চায় না, আর আপনারাও দেখি সবাই কমেন্টে বারণ করেন। এই দেখুন ট্রাউট এসছে, ট্রাউটগুলো বেশ সুন্দর এসেছে। একটা ট্রাউটও তুলবো। ট্রাউট দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল খেতে ভারী ভালো লাগে। মেহার বাবা ওইদিকে ফল মূল, ডিম, দুধ, পাউরুটি ওইগুলো তুলছে। আমি ভাবলাম এই এক সুযোগ, কস্কোর একটা ছোট্ট কর্নারে ওদের জুয়েলারি সেকশনটা আছে, ভাবলাম টুক করে একবারটি একটু ঘুরে নিই। ভাবছেন সোনার দাম দিদি এত কম, তাও তুমি নাও না। প্রত্যেকটায় দেখুন লেখা আছে 14 ক্যারেট। 14 ক্যারেটের সোনা তো আমরা ভারতীয়রা খুব একটা পছন্দ করি না, ওই জন্য নিই না। তবে ডিজাইনগুলো দেখুন কি সুন্দর। কস্কোতে সাধারণত আমরা মাসে এখন 2বার করে আসি, জিনিসপত্রের প্রচণ্ড দাম, কিন্তু একবার এলেই যে টাকা বিল হয়, সেই টাকা দিয়ে অনায়াসে আপনি এখান থেকে একটা সোনার চেন কিনে নিয়ে যেতে পারবেন। কিন্তু এই 14 ক্যারেট। এখানে কত মুক্তোর জিনিসপত্র আছে দেখুন, কি ভালো লাগছে দেখতে। তবে চলুন একবারটি আপনাদের ওই ডায়মন্ডের দিকটা নিয়ে যাব, যেটা কস্কোর সত্যি সত্যি খুব ভালো। এত সুন্দর সুন্দর এখানে হীরের কানের ব্রেসলেট, গলার চেন, দেখলে আপনার একদম মন ভরে যাবে। চলুন, বিল হয়ে গেছে, বেরাই।
বাবাকে কিন্তু হেল্প করবে ছোট্ট বাচ্চা, হ্যাঁ? এই যে যা জিনিসপত্র নেওয়া হয়েছে মোটামুটি 15 দিন চলবে। দুধটা শুধু নিতে হবে। ডিম 5 ডজন তোলা হয়ে গেছে, এই যে স্ট্রবেরির প্যাকেট তোলা হয়েছে, রুটি তোলা হয়েছে, বাথরুমের টিস্যু, রান্নাঘরের টিস্যু, যা যা দরকার মোটামুটি সব হয়ে গেছে। অনেকজনই কমেন্টে দেখি জিজ্ঞাসা করেন যে দিদি তোমরা যে রুটি খাও কোথা থেকে তোমরা নাও? আমরা কস্কো থেকেই রুটি তুলি। কস্কোর ফ্রোজেন সেকশনগুলোতে তো রুটিগুলো রাখা থাকে, সেখানে একটি রুটি থাকে, তার নাম লেখা থাকে রোটি বলে, ROTI। আমরা সেটি নিয়ে আসি, সেটা দিয়ে এগরোলও খুব ভালো হয়, আর এমনি আবার সেঁকে আপনি তরকারি দিয়ে খেলেও ভালো লাগে বেশ। নেওয়া হয়েছে একটি কেকও, কারণটা আপনাদের কালকে জানাবো। চলুন, জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, এবার বাড়িতে যাই। অ্যাড্রিয়ানাকে বলেছি দুপুর 2টোর সময় আসতে, এখন তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, যাতে সন্ধ্যের আগেই ও লাইটগুলো লাগিয়ে দিতে পারে। বাগানটা তো অনেক বড়, মোটামুটি হয়তো 2-3 ঘন্টা সময় লাগবে, তাই ওকে তাড়াতাড়ি আসতে বলা আর কি। চলুন এবার ফিরি। দুপুর এখন 1টা, একটু বিরিয়ানি তুললে ভালো হতো, কিন্তু টাটকা মাছটা নিয়ে এসে ভাবলাম মাছটারই আগে ঝোল করে নিই। অল্প একটুখানি ডিমও সেদ্ধ করেছি, একদিকে মাছগুলোকে ভাজতে দিয়েছি, আর এদিকে বাচ্চাদের জন্য আলু দিয়ে পেঁপে দিয়ে মাছের ঝোল বসিয়েছি। 4টে মাছ আগে ভেজে নিয়ে ওদের ঝোলে ফেলেছি, তবে ওর বাবা তো আবার এই আলু পেঁপে দিয়ে ঝোল খায় না, তার জন্য বসিয়েছি এই যে বেগুন দিয়ে আর ওই মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল। রান্নাবান্না হয়ে গেছে, তাড়াতাড়ি এবার বাচ্চাদের খাওয়াবো, তারপরে আজকে হবে আমাদের ব্যাকইয়ার্ডে লাইট লাগানো। এই যে এই লাইটটি নিয়ে আসা হয়েছে আজকে কস্কো থেকে। 72টা লাইট আছে, 100 ফিট। তো বাগানটা কতটা বড় সেটা আমাদের মাপার মতো অত বড় ফিতে নেই, এই বক্স আমরা 2টো নিয়ে এসেছি। তো 2টোতে দেখা যাক কতটা হয়। লোকজন এটা বাড়ির বাইরেও লাগায়, লাইটটাতে খুব জোর আছে, একটু জোর আছে লাইটটা দেখেই নেওয়া হলো, যাতে গোটা ব্যাকইয়ার্ডটা খুব ভালো আর কি লাইট থাকে। মোবাইল দিয়েও আপনি অপারেট করতে পারবেন। এটার অনেকগুলো আবার কালারও চেঞ্জ হবে। এটা বেশ ভালো হয়েছে, একই রকম সারা বছর লাইট না জ্বলে একটু যদি রঙগুলো ওর পরিবর্তন হয়। ক্রিসমাসের সময় এখন যেমন ধরুন লাল, সবুজ এই রঙগুলো ভালো লাগবে, যখন হ্যালোইন আসবে তখন কমলা, বেগুনি এই ধরনের রঙগুলো ভালো লাগবে। আবার যখন ধরুন সামার টাইমে তখন একদম হলুদ রঙটাও খুব সুন্দর লাগবে। তো রঙগুলো চেঞ্জ হতে সুবিধা। বিভিন্ন সিজনে বিভিন্ন রকমের রঙের যদি লাইট জ্বলে ব্যাকইয়ার্ডটা তখন আরও বেশ সুন্দর লাগবে। লাইটগুলো ভাবলাম একবার খুলে দেখি কীরকম লাগে দেখতে, একদম ছোট্ট ছোট্ট। আপনাদের হয়তো খেয়াল আছে আমি একবার ব্লগও করেছিলাম, আমাদের ওই বাড়িটাতে লাইট আমি নিজে লাগিয়েছিলাম, তবে ওটা তো সোলার ছিল, আমরা এই বাড়িটা ইলেকট্রিকের নিয়েছি। তার কারণ হলো শীতকালে এখানে যেহেতু রোদ ওঠে না, ওই বাড়িটাতে আমরা দেখতাম ব্যাকইয়ার্ডটা ছোট হলেও খুব কম ইলেকট্রিসিটি জেনারেট করতো সোলার থেকে, তো রাত্রি 12টা বাজলেই লাইটগুলো বন্ধ হয়ে যেত। আর এখানে তো এত বড় বাগান, সন্ধে হয়ে গেলেই ব্যাকইয়ার্ডটা একদম যেন অন্ধকারে ডুবে থাকে। কিন্তু ইলেকট্রিসিটি দিয়ে থাকলে একদম সারা রাত জ্বলো, সকালবেলাতে আপনি মোবাইল দিয়ে টাইমার সেট করে রাখলেন, বন্ধ হয়ে গেল। তো ওই জন্যই এই বাড়িটা ইলেকট্রিসিটিতে নেওয়া। অ্যাড্রিয়ানা লেগে পড়েছে ওর কাজে, 2টো তো পাক্কা 2টোতেই এসেছে। প্রচণ্ড পাংচুয়াল আর ভীষণ পরিশ্রমী একটি মেয়ে। আমি ওকে বললাম কি গো এই 2-3 ঘন্টার মধ্যে শেষ হবে সন্ধে হবার আগে? বললো দাঁড়াও দেখছি, নাহলে আবার কালকে বিকালে আসবো। আসলে খাটুনি আছে, যতগুলো লাইট ততগুলো ড্রিলে করে করে ওই বেড়ার পাশে পাশে ফুটো করতে হবে, দিয়ে লাইটগুলোকে সেট করতে হবে। ওইদিকে লাইট লাগাচ্ছে আর ওইদিকে ব্যাকইয়ার্ডের ডোরটাতে চলছে একটা খিল লাগানোর ব্যবস্থা। হাওয়ায় পড়ে পড়ে ব্যাকইয়ার্ডের দরজার খিলটা বেঁকে গেছে। অ্যান্ড্রিয়ানা ওখানে এখনো কাজ করছে, লাইট লাগানো বাকি আছে। আমি এখন যাচ্ছি আবার ওই বাড়িতে একটা লক কাজ করছে না, তো ওই লকটা চেঞ্জ করাতে হবে ভাড়া আসার আগে আর কি। আর একটা জায়গায় লাইট আবার কাজ করছে না, তো সেটাও একবার দেখাতে হবে। চলুন ওই জন্য ওকে নিয়ে যাচ্ছি, ও হ্যান্ডিম্যান, যদি ও কিছু সুরাহা বার করতে পারে। চলুন ঘুরে আসি। চলে এসেছি সেই আবার পুরনো বাড়ি। গতকাল রাতে লাইটটা জ্বালিয়ে দিয়ে গেছিলাম, সেটা এখনো জ্বলছে, এখন গিয়ে আবার টুক করে অফ করে দেবো। সেদিন যখন বাড়িটা রং হচ্ছিল সাথে করে তো আপনাদের এনেছিলাম, গোটা বাড়িটা একদম সেই প্লাস্টিক দিয়ে মোড়া ছিল, সব পরিষ্কার করে খুলে দিয়ে গেছে, আর কি সুন্দর লাগছে চারিদিকটা দেখুন। এটি ছিল আমাদের পুজো ঘর, এই ঘরটা আমরা খুব মিস করি। চলুন একবার বেডরুমটা গিয়ে দেখি রংটা কেমন করেছে। যদিও আমাদের বেডরুমটা খুব একটা নষ্ট ছিল না, খারাপ করে দিয়েছিল বাচ্চারা খুব, ওদের নিজেদের ঘরটা আর হল ঘরটা। এই যে তবু এখানে যেখানে যেখানে টাচ আপের দরকার ছিল টাচ আপ করে দিয়েছে। এই যে আমাদের সেই বেডরুমটা, সব কিছু আছে দেখুন, পর্দাগুলো আছে, সমস্ত কিছু আছে, শুধু আমরাই নেই।
এখন এত মন খারাপ হয় এই ঘরটাতে এলে, ওই জন্য এখন কমই আসি। একবার করে আসি বিকালের দিকে, একটু গাছপালাগুলোতে জল দিই, ঘাসটা আছে তো, দিয়ে ব্যাস একটু সন্ধ্যাবেলা লাইটটা জ্বালাই দিয়ে আবার চলে যাই। এলেই বড্ড মনটা খারাপ হয়ে যায়। কিন্তু আজকে ভাবলাম আপনাদেরকে একবার নিয়ে যাই, কদিন পরেই ভাড়াটে চলে আসবে। ভাড়াটে এসে গেলে তো আপনি একদম এদিকে আসতে পারবেন না। তার যখন যেটুকু দরকার, ধরুন ইলেকট্রিশিয়ান বা হ্যান্ডিম্যান, তাদেরকে পাঠাতে হবে, কিন্তু আপনার আশাটি চলবে না। যা হবে এবার ভায়া, প্রপার্টি ম্যানেজার যে থাকবে তার মারফত কথাবার্তা। বাচ্চাদের যে বাথরুমটি ছিল সেই বাথরুমের লকটি গেছে নষ্ট হয়ে। আসলে বাচ্চা মানেই তো জানেন খুটখুট খুটখুট করা রোগ। কী করতে করতে করে দিয়েছিল, লকটা দেখছিলাম আর কাজ করছিল না, তাই ওনারা আসার আগে লকটাকে চেঞ্জ করলাম। এখানে ভাড়া দেওয়ারও একটা বড় প্রসেস থাকে জানেন। একটু এই হাতের কাজগুলো সামলে নিয়ে একদিনকে বসে আপনাদেরকে বলবো। মেহার খাটটা, এটাকে এসে একদিনকে আবার খুলে নিয়ে যেতে হবে। টুকটাক জিনিসপত্র এখনও নিয়ে যেতে হবে জানেন, কত জিনিস যে ছাড়া এখনও। এখন এই ঘরটাতে এলে এত ভালো লাগে দেখতে, চারিদিকে গোটা ঘরটাতে রং করানো হয়েছে তো। 6 বছর আমরা বাড়িটাতে ছিলামও। এখানে রং করানো খুব খরচ সাপেক্ষ। ওর বাবা একটুখানি বলছিল যে এই নতুন একটা বাড়ি কেনা হলো, আবার ওই ঘরটায় রং করা, কিন্তু রং আপনাকে করাতেই হবে। আর যখনই ভাড়া চেঞ্জ হবে, মোটামুটি বাড়ির যদি একটু আধটু আপনার রং করানোর দরকার হয়, রং আপনাকে করাতেই হবে। আর আমাদের বাড়িটার তো বাচ্চাগুলো তো এই বাড়িটাতে বড় হয়েছে, যা অবস্থা করেছিল রং করাতেই হতো। তো রং করানোর পরে এত সুন্দর এখন লাগছে দেখতে, গোটা ঘরটা যেন মনে হচ্ছে একদম চকচক করছে। চলুন একবার বাথরুমটা দেখে আসি। এই বাথরুমটা আমাদের পরিষ্কারই থাকতো। এগুলোতে বাচ্চাদেরকে খুব একটা বেশি ঢুকতে দিতাম না, যে তোমরা একটা বাথরুমই নষ্ট করো। ওই জন্য এই বাথরুমটা সুরক্ষিত ছিল। তবে যেটুকু যেটুকু টাচ আপের দরকার ছিল সেই জায়গাগুলো করে দিয়েছে। লক সারাতে তো অনেকক্ষণই সময় লাগে, কি আর করব, ঘরটায় ঘুরছি। হলটা দেখছেন একদম যেন পুরো নতুনের মতো হয়ে গেছে। এই দেওয়ালটা গোটাটা ভর্তি ছিল পায়ের দাগে বাচ্চাদের। ওই যে গোল গোল করে ঘুরে যে চেয়ারগুলো, দেয়ালে পা দিয়ে দিয়ে বন বন করে ঘুরতে, আর গোটা দেওয়ালটা জুড়ে ছিল ওদের শুধু পা। পর্দাগুলোকে এখানেই রেখে দিয়ে গেছি, যাতে রাত্রিবেলা বাইরে থেকে কেউ না দেখতে পায় যে এই ঘরটাতে এখন আর কেউ নেই। চলুন একবার আপনাদের নিয়ে ব্যাকইয়ার্ডে যাই। বছর 4 আগে এই ব্যাকইয়ার্ডে আমরা নিজেরা সোলার লাইট লাগিয়েছিলাম। চলুন আপনাদেরকে একবার দেখাই। এই দেখুন কি সুন্দর জ্বলছে। আমি আর মেহা লাগিয়েছিলাম। তবে মুশকিল হতো কি, সন্ধে হতে না হতেই তো এই লাইটগুলো চলে যায়, 4:30 5টা বাজতে না বাজতেই। আর রাত্রি 11:30 12টা বাজলেই বন্ধ হয়ে যায়। তবে গ্রীষ্মকালে আবার অনেকক্ষণ থাকে, ভোর 4টে 4:30 অবধিও জ্বলতে দেখেছি। চলুন ভেতরে যাই। কাজ চলছে এখন, আমি এবার একটু বসে পড়েছি। এখানে তো আমাদের আর চেয়ার টেয়ার কিছু নেই, ঘর একদম খালি করে দিতে হয়েছে। তো ওই জন্য এই যে মাটিতেই বসে আছি, ভালোও লাগছে। কত দিন পর যেন মনে হচ্ছে এই কার্পেটটায় হাত দিচ্ছি। এই কার্পেটটাতে শুয়ে শুয়ে গড়াগড়ি খেয়ে খেয়ে ছেলেপিলেগুলো বড় হয়ে গেছিল। ঘরের প্রত্যেকটা কোণার দিকে তাকাচ্ছি আর যেন মনে হচ্ছে আমার বাচ্চারা ছুটছে, কোথাও আমি বসে আছি, কোথাও আপনার মানিকদা অফিস করছে, কোথাও দুজনে চায়ের কাপ নিয়ে বসে বসে গল্প করছি, বাচ্চাদের দুষ্টুমি দেখছি। এটা আমেরিকাতে আসার পর আমাদের প্রথম বাড়ি ছিল তো, তার আগে অ্যাপার্টমেন্টে ভাড়ায় থাকতাম। তো ওই জন্য একটা অন্য রকমের ভালোবাসা এই বাড়িটার প্রতি। মনে আছে এই ডেকোরেশনগুলো সেই একবার সরস্বতী পুজোর সময় করা হয়েছিল। তবে এগুলোকে খুলে দিতে হবে, যারা আসছেন মানে ভারতীয় আসছেন না, তো ওনারা এইগুলো খুব একটা বুঝে উঠতে পারছেন না। খুলে নিয়ে যাবো, দিয়ে ওই বাড়ি থেকেই টাঙাবো, ওই যে গাজিবোটা আছে ওখানে টাঙাবো। চলুন হয়ে গেছে লক লাগানো। ওদিকে অ্যাড্রিয়ানাও ফোন করেছিল, গোটা বাগানে ওরও লাইট লাগানো হয়ে গেছে, ও বেরিয়ে গেছে বাড়ির উদ্দেশ্যে। আমি বাড়ির উদ্দেশ্যে ফিরি। চলুন। বাবা কি সুন্দর আলোর ছটা আসছে দেখুন দরজাটা খোলার আগেই। দান দেখি এবার ভেতরটাতে ঢুকে কেমন লাগছে। দিনের বেলাটা সুন্দর গরম ছিল, যেই সন্ধ্যাটা পড়লো আর সঙ্গে সঙ্গে হুড়মুড়িয়ে ঠান্ডাটাও যেন ঝাঁপিয়ে এলো। কি সুন্দর লাগছে ব্যাকইয়ার্ডটা দেখুন, গোটা বাগানটা যেন মনে হচ্ছে আলোয় আলো হয়ে আছে। এবার স্পষ্ট দেখা যাচ্ছে সমস্ত জিনিসপত্র। তবে এই দিকে দেখুন 100 ফুট লাগানো হয়েছে, ওই দিকে 100 ফুট লাগানো হয়েছে, কিন্তু স্কুলের দিকে ওই যে লম্বা দেয়ালটা দেখছেন ওখানটাতে এখনো হলো না। ওটার জন্য পরে আবার কিছু একটা ব্যবস্থা করতে হবে। এই যে এই দেওয়ালটা, এখানে একটা 50 ফুট কিংবা 75 ফুট পর একবার মেপে নিয়ে দেখতে হবে, সেই রকম লেন্থের কোনো একটা লাইট এনে লাগাতে হবে। ওই জায়গাটা খালি রয়ে গেছে, তাহলে বাকি বাগানটা মোটামুটি কভার হয়ে গেছে। কি সুন্দর লাগছে দেখতে, যেন মনে হচ্ছে চোখটা ফেরাতে পারছি না। ভীষণ বড় একটা কাজ মিটলো। অ্যাড্রিয়ানা যে রাজি হবে কাজটা করতে আমি ভাবতে পারিনি জানেন। যেই ও বলেছে হ্যাঁ করে দেবো, সঙ্গে সঙ্গে ওই জন্য আজকে সকালেই মেহার বাবাকে নিয়ে কস্কো ছুটেছি লাইট কিনবো বলে। যাই হোক চলুন, দিনের শেষে লাইটটা লাগানো হলো, একটা মনে শান্তি। প্রচণ্ড বাইরেটা ঠান্ডা, এবার ঘরের ভেতরে যাই। যাই হোক চলুন, ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।